মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা পার্টি চুপ করে আছে, সংযম দেখাচ্ছে। শুধু একটুখানি মমতা ব্যানার্জিকে মানে ইনস্ট্রাকশনও দিতে হবে না, খালি বলতে হবে যে আপনি ছাত্র পরিষদের নেতৃত্ব আপনার বুঝে নিন। কতক্ষণ? অরূপ 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। মানে একটা কানে কানে কথা বলার পর দুটো কান তো খুঁজে পাওয়া যাবে না কথা বলার জন্য। পুলিশ পাঠানোর আমি পক্ষে নই। শিক্ষায়তনের মধ্যে গিয়ে পুলিশ আচরণ করবে, লাঠিচার্জ করবে, পুলিশের তো দরকার নেই লাঠিচার্জ করার। একটা করে চড় দিলে তো দ্বিতীয় চড় মারার জায়গা নেই। কটা ছোঁড়া তো 50 থেকে 100। এই যে ধর্মঘট ডেকেছে সারা পশ্চিমবাংলায়, খবর নিন তো কটা পশ্চিমবঙ্গের কটা কলেজে ধর্মঘট হচ্ছে। দ্যাট টাইম হ্যাজ কাম টু ফাইট ব্যাক। ওদের হিড়ির করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়ে এসে সামনের খালে ফেলে দেওয়া উচিত ওই বদমাশগুলোকে। শনিবার ঘটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সোমবার হলো ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই এর ডাকে। আর সেই ছাত্র ধর্মঘট করার শাস্তি কিভাবে হলো? মহিলা থানায় তুলে নিয়ে যাওয়া হলো ছাত্রীদের। অকথ্য অত্যাচার করা হয়েছে, মোমবাতি জ্বালিয়ে হাতে গরম মোম ফেলা হয়েছে। ওসি তিনি বেল্ট খুলে মেরেছেন। পুলিশের বিরুদ্ধে এসবই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে এনেছেন এআইডিএসওর আদিবাসী সদস্য সুশ্রিতা সোরেন, যদিও স্বাভাবিকভাবেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ওই থানার যিনি ওসি তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে। ওখান থেকে আমাকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র জখম হওয়ার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছিল এসএফআই ও এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও। অভিযোগ, ডিএসওর কর্মী সমর্থকেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। তারপর মহিলা আন্দোলনকারীদের থানায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের উপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে মেদিনীপুর মহিলা থানার ওসি সাথী বারিকের বিরুদ্ধে। তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট, আমি ধর্মঘট এখানে করাচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে। কিছুক্ষণ মারার পর বাকি 3 জনকে অন্য একটা রুমে নিয়ে যায় ওই থানার যিনি ওসি। উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে 2 জনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে। এরকম ঘটনার কোনো অবকাশই নেই। যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি। যদিও পুলিশি অত্যাচারের আরো ভয়ঙ্কর অভিযোগ করেছেন ডিএসওর মহিলা সদস্যরা। আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস, তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো। মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আমাকে মারতে থাকে। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। সব মিলিয়ে পুলিশের সঙ্গে ছাত্র সংগঠনের সংঘাত চরমে। অর্ণব মুখোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ।